গুম্ফার মতন। হ্যাঁ ঠিক, সেইটাই একটুখানি দেখাচ্ছি। তো আপনি তো সময় কিছুটা কাটে আপনার টিভি দেখেও। নিউজ দেখি আমি বিভিন্ন চ্যানেলে। ছোট হলেও ঘরটি সুসজ্জিত বেশ। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি তারাপীঠে। তারা মায়ের মন্দিরের কাছেই আছে কবিচন্দ্রপুরে তারাপীঠ রামকৃষ্ণ মহামণ্ডলের আশ্রম। তারাপীঠে মা তারা মন্দিরের কাছে কবিচন্দ্রপুরে তারাপীঠ রামকৃষ্ণ মহামণ্ডল আশ্রমের বিরাট ভবন সহজেই সবার চোখে পড়ে। আটলা মোড় থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত এই আশ্রমে সম্প্রতি আশ্রমের অধ্যক্ষ স্বামী হংসানন্দ মহারাজের সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল। প্রায় 11 কাঠা জমির উপরে নির্মিত বিশালাকার মন্দিরের নিচতলায় মা কালীর মন্দিরের পাশে একটি ছোট গুহার মতন ঘরে থাকেন স্বামী হংসানন্দ মহারাজ। পাহাড়ের গুহার ভিতরে যেমন আলো বাতাস ঢোকে না, লোকচক্ষুর অন্তরালে থেকে সাধুরা সাধনা করেন, তেমনি একটি ছোট বদ্ধ ঘরে থাকেন মহারাজ। গুহার মতন এই ঘরে থাকতেই তিনি ভালোবাসেন। গুহার মতন ঘর হলেও ভেতরে কিন্তু আধুনিক সাজসজ্জায় সজ্জিত। এয়ার কন্ডিশন মেশিন, টেলিভিশন ইত্যাদি বর্তমান। অবসর সময় তার চোখ থাকে বিভিন্ন নিউজ চ্যানেলে। আশ্রমের উপরের তলায় থাকেন তার গর্ভধারিণী মা। তার বয়স 98 বছর। 9 বছর বয়সে একই দিনে উপনয়ন এবং ইষ্টমন্ত্রের দীক্ষা দুই হয়েছিল। একসময় ধর্মচক্রের প্রতিষ্ঠাতা স্বামী জগদীশানন্দ মহারাজের সান্নিধ্যে আসেন। পরে ব্রহ্মবোধানন্দ মহারাজের কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেন। কালী মন্দিরের সম্মুখস্থ প্রাঙ্গণে যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের ছবির পাশে টাঙানো আছে শিবানন্দ মহারাজ, জগদীশানন্দ মহারাজ, ব্রহ্মবোধানন্দ মহারাজ এবং হংসানন্দ মহারাজের ছবি। এছাড়াও পাশেই টাঙানো হয়েছে অন্যান্য সাধু মহাত্মাদেরও ছবি। (1968 সালে তিনি প্রথম তারাপীঠে আসেন। তার সাথে সাক্ষাৎ হয়েছিল নগেন বাগচির। বামদেবের সমাধি মন্দিরের পাশে মায়ের পাদপদ্মের পিছনে বসে তিনি দীর্ঘদিন জপ, ধ্যান ও সাধনা করেন। অন্ধ্রপ্রদেশের পুত্তাপুর্তিতে সত্য সাইবাবার কাছে থাকেন দীর্ঘদিন। উত্তরাখণ্ডে বেশ কয়েক বছর পাহাড়ের উপরে গুহার মধ্যে থেকে সাধনা করেন। সাধন জীবনে তিনি অনেক সাধু মহাত্মার সান্নিধ্যে আসেন এবং এইভাবেই তার আধ্যাত্মিক জীবন আলোকময় হয়ে ওঠে। এরপর দীক্ষাগুরু ব্রহ্মবোধানন্দ মহারাজের নির্দেশে তারাপীঠে আসেন এবং আশ্রম গড়ে তোলেন। সেই সময় কবিচন্দ্রপুর খুবই অনুন্নত একটি গ্রাম ছিল। মহারাজের নিরলস প্রয়াসে কবিচন্দ্রপুর আজ অনেকটাই পাল্টে গেছে। হংসানন্দ মহারাজের উদ্যোগে তারাপীঠে প্রথম কল্পতরু উৎসবের সূচনা হয়, যা বর্তমানে বিরাট আকার ধারণ করেছে। আশেপাশে গ্রাম ও পুরো তারাপীঠের মানুষজন আসেন এই উৎসবে যোগ দিতে। নিখিলবাবু, আপনি প্রায় 32-33 বছর এই আশ্রমের সঙ্গে যুক্ত এবং আপনি আপনার গুরুদেব হচ্ছেন হংসানন্দ মহারাজ। এনার কাছেই আপনি দীক্ষিত, মন্ত্র পেয়েছেন। তো আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটুখানি বলুন যে কিভাবে আপনি হংসানন্দ মহারাজের সান্নিধ্যে এলেন। ওখান থেকে গুরুজির ভক্ত শিষ্য আছেন, তো ওখান থেকে আসতেন এখানে। আমাদের কলেশ্বরের গ্রাম, বীরভূম জেলাতে। কলেশ্বর? বেশ, বলুন। ওখান থেকে আসতেন, ওনাদের সঙ্গে এসেছিলাম। দিয়ে ওই এখানে ভালো লেগে গিয়েছে, পুজো পার্বণ এখানে করি। গুরুজি হাত করেছে। কেমন দেখেছেন মহারাজকে আপনি? মহারাজকে ভালোই দেখেছি। যে মা আছেন খুবই জাগ্রত, মঙ্গলেশ্বরী, কোষ্ঠী পাথরের। কবে প্রতিষ্ঠিত হয়েছেন কোষ্ঠী পাথরের মূর্তি? এখানে প্রতিষ্ঠিত হয়েছেন 1984 সালে। আর ওখানে পূর্বাশ্রম গুরুজি কলকাতায় ওখানে প্রতিষ্ঠিত ছিলেন আগে থেকে। সেখানে করা। আপনি যখন প্রথম এসেছিলেন 32-33 বছর আগে, তখন কেমন ছিল এই আশ্রম? তখন আরও ছোট ছিল, এত বড় ছিল না। ওখানে ছিলেন মা, মাঝখানে। ওখান থেকে এখানে সরিয়ে আনা হলো, মন্দির করা হলো এখানে।
স্বামী হংসানন্দ মহারাজের নির্দেশে আশ্রমিক নিখিলবাবু আমাকে পুরো আশ্রম ঘুরিয়ে দেখালেন। আশ্রম ভবনটি বিরাট। ভবনের ছাদ থেকে পুরো তারাপীঠ শহরকে সুন্দরভাবে দেখা যায়। তবে এদিন মেঘাচ্ছন্ন থাকার দরুন দৃশ্যমানতা একটু কম ছিল বলা যায়। মা তোমারে বারে বারে জানাবো আর দুঃখ কত, মা তোমারে বারে বারে জানাবো আর দুঃখ কত, মা তোমারে বারে বারে আমি ভাসিতেছি দুঃখ নিরে, ভাসিতেছি দুঃখ নিরে। পুরো তারাপীঠ শহর আশ্রমের ছাদের উপর থেকে দেখা যাচ্ছে। আর এই যে চূড়াটা, এটা হচ্ছে মূল মন্দিরের চূড়া না? মন্দিরের চূড়া, এটা বাসন্তী মন্দিরের চূড়া। মা তোমারে বারে বারে। এই রাস্তাটা চলে গেল আটলা গ্রাম। আটলা যাচ্ছে বামদেবের জন্মস্থান, বামদেব বাড়ি। আমার যে মা মূল বাধা নাই, কোথা যেতে কোথা দাঁড়াই, আমার যে মা মূল। এবার স্বামী হংসানন্দ মহারাজের ঘরে এসে বসলাম। এই ঘর ছেড়ে তিনি খুব একটা বেরোন না। এদিন তার সাথে আমার সাধন বিষয়ে কিছু কথা হলো, যা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার আধ্যাত্মিক জীবন সম্পর্কে একটুখানি বলুন। আমি 1968 সালে প্রথম তারাপীঠে আসি এবং তারাপীঠ মহাশ্মশানে মায়ের যে পাদ পদ্ম এবং লক্ষ্মমুণ্ডির আসন, তার উপরে মায়ের পাদ পদ্ম চরণ রাখা আছে, ওইখানে বসে আমার জপ ধ্যান এবং বামা মিশনে যিনি বামদেবের সেবক নগেন শ্রী শ্রী নগেন বাগচি মহাশয়, আমি নগেন দাদু বলতাম, ওনার কাছ থেকে আমি ওই স্থানটি জানতে পারি যে এখানে বসে, অর্থাৎ মায়ের পাদ পদ্মের ঠিক পিছন দিকে, ওখানে বসে আমি জপ ধ্যান করতাম। তো আপনি যে উত্তরাখণ্ডে ছিলেন, আপনার সাধন জীবনের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। দেখুন, সাধন জীবনের অভিজ্ঞতা বলতে গেলে এ তো সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা, এ তো আর প্রকাশ করা যায় না। এবং নিকটস্থ যারা, নিকট শিষ্য বা শিষ্যা যারা হন, তাদের কাছে রহস্য উন্মোচিত হয়। এইটুকু বলতে পারি যে বিভিন্ন মহাত্মার সঙ্গ লাভ করেছি। উচ্চকোটির মহাত্মা এনারা, উচ্চকোটির সাধু আর কি, তারা, তাদের সঙ্গ লাভ করতে পেরেছি আমার পরম সৌভাগ্য। এবং সেখানে আমি জব ধ্যান নিয়েই থাকতাম গুম্ফায়, যে কারণে আমার ঘরটিও আপনি লক্ষ্য করেছেন যে চারিদিকে জানলা দরজা বন্ধ এবং আমি আমার এই ঘরে একাই থাকি। অর্থাৎ গুম্ফার ন্যায় করা রয়েছে আমার এই ঘরটিও। চারিদিকে আলো টালো নিয়ে, বাতাস নিয়ে আমি কখনোই থাকতে পারি না। উত্তরাখণ্ডে মানে পাহাড়ি এলাকায় যে সাধকরা গুহায় বসে, মানে পাহাড়ের ভেতরে তারা যে সাধন করেন, অনেক অলৌকিক ঘটনা কিন্তু ঘটে। এবং শুনেছি যে তারা অনাহারে থাকলেও তাদের আহার বোধ বলে কিছু থাকে না। কারণ হচ্ছে তপস্যার করার সময় বা তারা এরকম, আমার জীবন আপনি জানতে চাইছিলেন তো, আমার জীবনে হয়েছে তপস্যা চলাকালীন, অর্থাৎ যে ধ্যানই বলুন, জপ বলুন, এই চলাকালীন শরীরের বোধ থাকে না, যে কারণে খিদা তৃষ্ণা থাকে না। আমার 10 দিন 15 দিন এরকম হয়ে গেছে, বোধই নেই যে সময়টা আমি পার করেছি। মানে কিছু না খেয়ে, না খাওয়ার ইচ্ছেটা, বোধটাই তো নেই। টাইম অ্যান্ড পেস, এটা তো বোধই থাকছে না।
এবং ওখানকার মহাত্মারা তো তাই, আমি 10-15 দিনের কথা বললাম, মাসাধিক বছর তারা ওই নিরলস সাধনায় অবস্থান করছে। শুনেছি নাকি কোনো গাছের পাতা, ফল ইত্যাদি এই সমস্ত খেয়েও, আবার গরুর দুধ, ওখানে পাহাড়ের এলাকায় যে গরুগুলো চড়তে আসে, হ্যাঁ, তাদের দুধও নাকি মেলে। হ্যাঁ, ওখানকার গাড়ওয়াল যারা, তারাই, সেই মেয়েরাই বা ছেলেরাই এই দুধ সাধুকে দেয়। আচ্ছা, আপনার মধ্যে তো একটু শৌখিনতাও আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শৌখিনতা বলতে এগুলো তো স্টোন, এটা বালা বা কড়া যাই বলুন, এগুলো নিয়ে তো অনেকে কেউ কিছু বলতেও পারে। না, বলে না। আচ্ছা, আমি এমনভাবে চলি, আজকে যেমন আপনি আজকে যদি থাকেন রাত্রিরে, তাহলে আমার সঙ্গে একটা অনুষ্ঠানে যেতে পারেন রামপুরহাটে। আজ এবং কাল 2 দিন আছে। আমি সাধারণ মানুষের মধ্যেই থাকি, আমি মাটি ছুঁয়ে থাকি সব সময়। ঈশ্বর দর্শন কখন হয় সাধকের? দেখুন, ঈশ্বর দর্শন আমরা তো চেষ্টা করব। সাধকের জ্যোতি দর্শনও হয়, এগুলো কিভাবে হয়? গুরু প্রদত্ত যে পন্থা, পথ, সেই পথটাই যদি আমি ঠিকভাবে চলতে পারি, তার নির্দেশিত পথে, সুতরাং এই পথটাই যদি চলতে পারি, তাহলে তিনি তো আসবেনই, আসতে তাকে হবেই। আর আমার গুরু যেভাবে শিখিয়ে গেছেন, মানুষের প্রথম অক্ষর মা, সুতরাং মানুষকে ঘৃণা করে কোনো কিছুই পাওয়া যায় না। মানুষের মধ্যেই ভগবানকে দেখা, মানুষ নিয়েই থাকা, মানুষ নিয়েই চলা। আমি যখন এসেছিলাম এই কবিচন্দ্রপুর গ্রামে, এর যে কি কদর্য অবস্থা, বিভিন্নভাবে সামনে এদিকে ওদিকে এই চোলাই মদের ঘাঁটি ছিল, এরা চোলাই মদ বিক্রি করত এবং মারামারি করত। কোনো তেমন জামা কাপড় ছিল না, শুধু একটা শাড়িকে ফেরেনি বলতো ওরা, সেইটা পরে ওরা চলতো। আমি প্রথম এই দিকটাতে লক্ষ্য দিলাম যে এদেরকে পোশাকে উন্নত করতে হবে। তারপরে শুরু করলাম যে সব মদ অমুক তমুক থেকে সরানো, এদেরকে প্রচুর কর্ম দিলাম আশ্রম কাজে। বাইরে থেকে লোক আসতো, আমি এদেরকে এখানে ডেপুট করলাম যে তোমরা এখানে কাজ করো। খুব দরিদ্র গ্রাম ছিল এটা, মানে আজ থেকে মানে আমি এসেছি 1983-84-এ আশ্রমের কাজ শুরু হয় এবং আশ্রমের প্রতিষ্ঠা যাবতীয় যা কিছু গুরু মহারাজের উপস্থিতিতেই, এবং 86 সালে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয় 1996। তো আগে মানুষদের নিয়েই আমি চলতে শুরু করলাম। অর্থাৎ আমি যে পরিবেশে থাকবো, সে পরিবেশ যদি উন্নত না হয়, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার এখানকার পরিস্থিতি হবে। আপনার বর্তমান বয়স হচ্ছে 86। ইনবর্ন আমি ঈশ্বরমুখী। আমি ছোটবেলা থেকেই ওই মাটির ঠাকুর নিয়ে এসে পুজো করতাম, তারপর আস্তে 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 আস্তে। আচ্ছা, আপনি বসে আছেন তারাপীঠে, সিদ্ধপীঠ, তারাপীঠ এবং তন্ত্রপীঠ বলা যেতে পারে, ঠিক তো, এবং আপনি নিজেও একজন মাতৃসাধক। তো এই যে তন্ত্রর ব্যাপারে একটুখানি বলুন, যে তন্ত্র তো শিব সংহিতাতে আমরা যেটা পাই, শিবই প্রচার করেছিলেন, আর তন্ত্রের দেবী হচ্ছেন কালিকা, দেবী কালিকা। তো এই তন্ত্রের ব্যাপারটা কি একটুখানি বলুন। দেখুন, তন্ত্র প্রথম হচ্ছে তনু থেকে ত্রাণ করে যাহা, তাই হলো তন্ত্র। অর্থাৎ আমার বৈদিক আচারে নির্বাণ বা নির্বাণের দিকে আমার উদ্দেশ্য, অর্থাৎ মুক্ত হওয়া শরীর থেকে। তন্ত্র তাই বলছে, শরীর থেকে মুক্ত হওয়া সম্পূর্ণ ক্রিয়াযোগের এক বিশেষ ব্যবস্থা তন্ত্রে।
আমরা যে শিব জটা দেখছি, এই যে শুষ্ক জটা, অর্থাৎ এই যে নানা রসহীন যে শিব জটা, তেমনি আমাদের এই ধমনীতে এছাড়া আরো বহু স্নায়ু আছে যেগুলো সরস নয়। এইসব ধমনীগুলো আমাদের রক্ত প্রবাহিত হচ্ছে ঠিক মতো, যদি যথাযথ রক্ত প্রবাহিত না হয় আমার হৃদয় যন্ত্রটা গন্ডগোল করবে, কারণ ওখানে গিয়ে রক্ত মেডিকেল সায়েন্স বলছে ফিল্টার হয়। তো হৃদয়স্থিত স্থানই হচ্ছে মূলত দেবস্থান, এবং বহু রকম অক্ষর বিসর্গ এবং অনুসার যুক্ত করে প্রত্যেক কটা বর্ণ আমাদের দেহের বিভিন্ন স্থানে অবস্থান করছে। তো এই বর্ণগুলোকে পরিস্ফুটিত করা এবং বর্ণগুলোকে সচল করা এবং শুষ্ক যে ধমনীগুলো রয়েছে সেখানে অমৃত প্রবাহ প্রবাহিত করা, এই হচ্ছে তন্ত্রের মূল রহস্য। মানে ষটচক্রের যে পদ্মগুলোতে যে বর্ণগুলো থাকে, ভেদন করা, ভেদ করা। তন্ত্র আমরা এখন যা দেখতে পাই বহির্জগতে, কারণ অর্থাৎ মদ্যপান, কারণ আমাদের সহস্রারে এখান থেকে ফোঁটা ফোঁটা করে আমার ভিতরে আসছে। এবং যোগীগুরু আমাদের লাহিড়ী মহাশয় তিনি বলছেন উলট যাও। আবার এক জায়গায় বলছেন কিরম তন্ত্রের সঙ্গে ক্রিয়াযোগের প্রভাব আপনাকে বোঝাবার জন্য, বলার জন্য এবং সর্বসাধারণে জানাবার জন্য আমি বলছি, উল্টা পবন মারে ঠোকর খোলে বন্ধ দরওয়াজা। এই যে রহস্য, অর্থাৎ আমার জিহ্বা, তন্ত্র বলছেন আমার জিহ্বা তালুমূলে রেখে তার এক বিশেষ এতে জপ করা। সুতরাং এই তালুমূলতে, গুপ্ত কথা আমি এগুলো বলছি, মানুষ বলছে অনেকেই, কিন্তু এগুলো কোনো আলোচনার বিষয় হচ্ছে না। তো এই তালমূলে জিহ্বাকে রেখে সে পরম অমৃত, পরম কারণ গ্রহণ করা, ওই ত্রাটক যোগ যেটা বলছেন, ওটা তো ক্রিয়াযোগের, তন্ত্রের সঙ্গে ক্রিয়াযোগের। কারণ আপনাকে বললাম একটু আগেই, তনু থেকে ত্রাণ করে যাহা, অর্থাৎ এই যে শরীর থেকে যে ত্রাণ পাওয়ার জন্য যে, কারণ স্বয়ং মহাদেব সদাশিব তিনি স্বয়ং একজন ক্রিয়াযোগী এবং তান্ত্রিক। তন্ত্রের গুপ্ত যে রহস্য তাকে ভেদ করা অসম্ভব হয়ে উঠেছে এখন। এই যে মুন্ড, 5টা মুন্ড, এই যে পঞ্চতত্ত্বের প্রকাশ, অযথা করটি আমি কেন রাখবো? আরো তো কিছু থাকতে পারত। আমি অর্থাৎ আমার দেহে চামড়া আছে বলে আমি করটিকে দেখতে পাচ্ছি না। কি পরম যে সত্য, যে আমার শরীরটা রস, এই সব নিয়ে যে আমার শরীরটা দাঁড়িয়ে আছে, আসলে এটা নয়। এর ভিতরটাকে তুমি দেখো। বেশিরভাগই বহিরঙ্গের সাধনা হচ্ছে, অং বং টং বলে নানা রকম কীর্তিকলাপ চলছে, এগুলো তো নয়। ভিতরে ঢুকতে হবে। আর তন্ত্র এত গুপ্ত সাধন, আমার এ তো আমিও পরিষ্কার আপনার এতে বলতে পারছি না। সুতরাং এ তো গুপ্ত। যারা প্রকৃত সাধক হবেন তারা ঠিক তাদের কপাল গুণে তারাও সাধককে চিনে নেবে এবং তাদের কপাল গুণে তারা আসবে। আর যদি না হয়, এই নিয়েই আমি চলে যাব। মনকে আমি কিভাবে অন্তর্মুখী করে ধ্যান করতে পারবো? মানে ধ্যান না হলে তো কিছুই হবে না, কিছুই হবে না। আমি বলি, অর্থাৎ ধ্যানের পূর্বে আমার দেহকে, এটার প্রতি আমার ভালোবাসা, এটার প্রতি সম্যক ধারণা, অর্থাৎ দেহ হচ্ছে কি আমার ইষ্ট, ইষ্টর স্বরূপ কি,
ঈশ্বর স্বরূপ বহিরঙ্গের স্বরূপ, কেউ শিব ভক্ত শৈব, তার শিব সম্বন্ধে প্রকৃত জানা দরকার, এবং এই জটা রাশি যে শিবের এই মায়াজাল, একে ছেদন করা দরকার। তো মায়াজাল আমি মাকে ছাড়লাম, আমার যে জন্ম দিয়েছে, যিনি পরম তত্ত্ব, তাকে ছেড়ে দিলাম। এবার পিতা, তিনিও পরম তত্ত্ব, তাকেও ছেড়ে দিলাম। সুতরাং মাতা পিতাকে ছেড়ে দেওয়া তো আর পরম তত্ত্ব নয়। আমি ত্যাগ করব কি? আমি যে ইষ্টের প্রতি আকৃষ্ট হব, নয়তো ইষ্ট তো আমার অনিষ্ট হয়ে যাবে। আমি ইষ্ট নিষ্ঠ হতে হবে তো, অর্থাৎ আকৃষ্ট হতে হবে। তাহলে সেই ইষ্ট কি, ইষ্টের প্রকাশ কি, ইষ্ট কিরূপ, এর প্রতিটা অবস্থা আমাকে বর্ণনা করতে হবে। এই বর্ণনা করে আমার মধ্যে, আমাতেই এই যে ধ্যান, আমি তো প্রথম ধ্যান করছি, অর্থাৎ আমার নিজেকেই, এবং যতক্ষণ না নিজের মধ্যে সেই পরম তত্ত্বকে না নিয়ে আসছি, তো আমার তো দেহ বস্তুকে ধারণাই করতে পারবো না। ধ্যান হচ্ছে দেহ মধ্যে আমার দেহ বস্তুকে ধারণা করা। মানে ধ্যান করতে করতেই তো ধারণা শক্তি জন্ম, আস্তে আস্তে জন্মাবে। কিন্তু তার আগে তো সেই দেহ বস্তুটা বাহ্যিক যে রূপ, যে স্বরূপ, সেটাকে তো আমার পুরোপুরি অনুভবে আনতে হবে। প্রথম তো জীবের মন তো লিঙ্গ আর নাভিতেই যুক্ত হয়ে যায়। লিঙ্গ থেকে মনকে তুলে ধীরে ধীরে নাভি থেকে মনকে তুলে হৃদয়ে আনতে হবে। হৃদয় থেকে দ্বিদল, দ্বিদলের পর একটি চক্র আছে, এটা আমি বলছি আর কি, ললনা। এই ললনা চক্রে যাবে, তারপরে সহস্রার। সুতরাং মনটা লিঙ্গ থেকে নাভি থেকে যেটা যাতায়াত করে যাচ্ছে সর্বসময়, হ্যাঁ, ওই জায়গাটাকে তো থেকে তুলতে হবে সাধককে। লিঙ্গ আর নাভি থেকে না তুলতে পারলে, সেটার জন্যই তো ষটচক্রের ধ্যান করতে হবে। হ্যাঁ, ষটচক্রের ধ্যান বলে দিলেই তো হবে না। আমি যদি এখন মুখে বলে দিই, হ্যাঁ ষটচক্রের ধ্যান করো বাবা, সবার আগে তো কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হয়। লিঙ্গ থেকে মন উঠলে তবে কুণ্ডলিনীতে যায়, জাগ্রত হয়। কুণ্ডলিনীর শক্তি তো মূলাধারে থাকে। মূলাধার, এই যে আমি দেখাচ্ছি পিছন থেকে, তারপরে নাভি, তারপরে হৃদয়, এগুলো থেকে আস্তে আস্তে মনকে তুলতে হয়। আচ্ছা, তার ধ্যান এভাবেই করতে হয়। যতক্ষণ না দেহ বস্তু, যাকে আমি ধ্যান করছি, কাকে শূন্য তো ধ্যান হবে না। প্রথম অবস্থায় মনকে স্থিরীকরণ করার জন্য, এটা তো ঘট, এটা তো ঘট একটা। আমরা মন্ত্রে দেখি না, ঘটের স্থিরীকরণ হয়, স্থির করা হয় ঘটকে। ও তো দেহ ঘট। আমরা যে মূর্তির সামনে যে ঘট বসাই, ওটাই তো আমার দেহ, ওটাতেই তো স্থির করতে হয়। স্থিরীকরণের মন্ত্র আছে। যতক্ষণ না আমার এই দেহকে পুরোপুরি স্থির করতে না পাচ্ছি, আমার মন এদিক ওদিক ঘুরে বেড়াবে। তাহলে মনকে তো সহজে বাঁধা যায় না। নিত্য জপ ধ্যান, ইষ্টচিন্তা, এবং বহির দিকে যাতে মন না যায়, তার জন্য একান্তে থাকা। যত আমি বাইরের জগতের সঙ্গে থাকবো, তখন আমার অনেক চাওয়া পাওয়া তৈরি হবে। তাহলে আমার মন স্থির কোথায় হলো? রামকৃষ্ণদেব পরমহংসদেবী বলেছেন যে মন হচ্ছে অনেকটা মাটির ভাঁড়ের মতন, এমনি শুষ্ক হয়ে যায়, তো সেই জন্য সবসময় জলে ভিজিয়ে রাখো। ভিজিয়ে রাখতে ভক্তি, সৎসঙ্গ। সৎসঙ্গ। আমি যখন উত্তরাখণ্ডের গুম্ফাতে আছি, তখন এক অদ্ভুত এক বিশালাকায় সর্প আমার গুম্ফায় ঢুকে যায়, এবং তাকে তাড়ানো, আমি সর্প ভীতি আমার খুব আছে, কিন্তু অদ্ভুত সেই মুহূর্তে আমার কোনো ভীতি এলো না, এবং সে ঢুকে একটা কোণার দিকে চলে গেল, এবং ওখানে কুণ্ডলি মারলো। তো আমার পড়ে
অনুভবে, ও যখন আছে ওখানে, তখন একটু ভীতি কাজ করলো। আমি গুরু নাম জপ করলাম অনেকক্ষণ ধরে, গুরু ইষ্ট স্মরণ করতে লাগলাম। কারণ ওখানে যদি বাইরে বেরিয়ে এসে লোকজন ডাকি, তখন ওরা হয়তো ভাববে যে আমি খুব ভীত হয়ে পড়েছি, ইয়ে হয়ে পড়েছি। তো কিছুক্ষণ পর দেখি যে সাপটি আর নেই, অভূতপূর্বভাবে ওখানে আর নেই। এবং আমার সামনে দিয়ে যদি বেরোয়, তাহলে আমি পরিষ্কার দেখতে পাবো যে সাপটা বেরোলো। কিছুক্ষণ পর গিয়ে দেখি ওখানে নেই। অর্থাৎ আমি যদি গুম্পার দিকে মুখ করি, আমার বাঁ দিকের কোনায়, এবং গুম্পাটা বিশাল বড়ও ছিল না, সুতরাং অন্য কোনো। কত বছর কাটিয়েছেন এই পাহাড়ে? ওখানে 5 বছর গুহার ভেতরে জপ ধ্যান করতেন? হ্যাঁ, ওখানে জপ ধ্যান করতাম, কখনো বাইরে এসে চাতালটাতেও করতাম। আচ্ছা, এই যে সমাধিস্থ ব্যাপারটা কখন আসে? ধ্যান করতে করতে সাধকের সমাধি ভাবটা কখন আসে? দেখুন, সমাধি ভাব তো বহু রকম সমাধির কথা উল্লেখ হয়েছে শাস্ত্রে। সমাধি অবস্থা মানে স্থির অবস্থা। এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, এ করছি, এটাও একটা বলতে পারেন সমাধি অবস্থা। কারণ আমি তো অস্থির নই, স্থির আছি। সারা দিন আমি ঘরটার মধ্যে থাকি, এবং যখন বেরোবার হয় বেরোবো। আমার উদ্দেশ্য কোনটা, সেটা গিয়ে কর্মটি করে আবার চলে আসা। সুতরাং বেশি জগতের মধ্যে না থাকাটাই হচ্ছে একটা বিশেষ সমাধি অবস্থা। এবার তো সবিকল্প আছে, নির্বিকল্প আছে। আমার সাধনার মধ্যে দিয়েই সবিকল্প অবস্থাও যাওয়া যায়, আর নির্বিকল্প হলে তো আর কোনো অস্তিত্বই থাকে না। আমি কোথায় আছি? যে মানুষ স্থির, সেই মানুষই সমাধি অবস্থায় আছে। অর্থাৎ স্থির ভাবে থাকা, অচঞ্চল ভূমিতে অবস্থান করা, দ্যাট ইজ সমাধি, যেখানে কোনো চঞ্চলতা নেই। আমি ভাসিতেছি দুঃখ